নমস্কার। আমি সাধু বাবা। আজ আবার আপনাদের সামনে। আপনারা ভালো আছেন আশা করছি। আজ একটা গল্প বলি, শুনুন মন দিয়ে। অনেক দিনের পুরনো গল্প। এক গ্রামের একটি ছেলে গ্রামের শেষ প্রান্তে একটি মন্দির ছিল। সেই মন্দিরটি ছিল এক মায়ের, দুর্গা। তো সেই প্রতিমাটি ছিল কিন্তু পাথরের। তো পুরোটা নয়, ভাঙা ভাঙা যেন, বহু পুরনো। তো তো সেখানে অনেক আবর্জনা, আর সেই মন্দিরটাতে অনেক গাছপালাও তৈরি হয়েছিল। ভাঙা মন্দির, গাছপালার ঝরা পাতা সেখানে পড়ে আছে। আর নিত্য পূজারী কখনো কখনো কেউ কেউ গিয়ে একটু পুজো টুজো দিয়ে আসে। তেল সিঁদুরের দাগও যেন একটু আধটু ছিল। তো যাই হোক, গ্রামের সেই ছেলেটি মধ্যে একটা ভক্তি ছিল, তার একটা উদাসীনতা ছিল। তো মোটামুটি শিক্ষিতও কম ছিল না, কিন্তু একটু ভাবুক টাইপের। তো সে পর উপকারে সবসময় ব্যস্ত থাকতো, অপরের দুঃখ কষ্ট সহ্য করতে পারতো না। তাই সে মাকে ডাকতো আর ওই মন্দিরে যেত। তো মন্দিরে যেতে যেতে একদিন সে স্বপ্ন দেখলো, তুই এসেছিলি, আমি আছি, তুই যেন রোজ আসবি। তো ঘুম থেকে উঠলো, উঠে যেন একটু হকচকিয়ে গেল। তারপর সেই স্বপ্ন দেখে যেন সে ভিতর থেকে তার যেন একটা কান্না চলে এলো। ভারাক্রান্ত হলো মন। মায়ের ভক্তিতে চোখের দুফোঁটা জল বেরিয়ে এলো, হাত দিয়ে সেটা রুগড়ে জলটা মুছে ফেললো। তারপর থেকে সে রোজই ওই মন্দিরে বৈকালের দিকে বেড়াতে যেত। সন্ধ্যা পর্যন্ত থেকে আবার সে টুকটুক করে বাড়ির দিকে আসে। এমনি করে যায় আর আসে, আর খুব ভক্তি শ্রদ্ধা করে, ঠাকুরকে খুব মানে। তারপর এইভাবে মনে হয় ২-১ বছর পেরিয়ে যাওয়ার পর একদিন এক সন্ন্যাসী এসে হাজির। সন্ন্যাসী, মাথায় চুল, পরনে গেরুয়া বস্ত্র, খুব মোটা একটা পৈতে, হাতে একটা কিছু ছিল। যাই হোক, তিনি ঘুরতে ঘুরতে ঠিক ওই সন্ধ্যের টাইম সেই ছেলেটির সঙ্গে দেখা করল। বললো, কিরে, তুই এসেছিস, তুই রোজ আসিস, তাই আমি তোর কাছে এলাম। তোর হৃদয়ে মায়ের অবস্থান, তুই একদিন অনেক বড় মাপের ভক্ত হবি, মাকে ডাক, তুই ভালো থাকবি। এই বলে সে সন্ধ্যার আগেই সেই ছেলেটির কাছ থেকে চলে গেল। ছেলেটি অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। সন্ন্যাসীটি ধীরে ধীরে মন্দির থেকে যেন কোথায় চলে গেল। দূর পর্যন্ত যতদূর নজর গেল ততদূর ছেলেটি তাকিয়ে তাকিয়ে দেখলো
তারপর যেন সে কোথায় মিলিয়ে গেল। সন্ধ্যা হয়ে এলো, মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এলো। সন্ন্যাসী ঠাকুর বলে গেল যে, দেখ, তোর মায়ের তো প্রতিষ্ঠা হয়েছে, তুই মাকে ডাকিস, একদিন তুই মায়ের সাক্ষাৎ পাবি। এইটা বলেছিল, আর সেটা সে মনে করি রোজ যেত। তো যাই হোক, সে এইটা মনে রাখলো যে ঈশ্বর দেখা দেন না বটে, কিন্তু ঈশ্বর অন্তর ছুঁয়ে যায়, স্পর্শ পাওয়া যায়। তাকিয়ে দেখলে দেখা যায় না, কিছু নেই, কিন্তু সেই স্পর্শ, সেই গন্ধ, সেই ভালোবাসার যে স্নিগ্ধতা, সেটা কিন্তু অন্তরে থেকেই যায়, এবং সেদিন থেকে গিয়েছিল। সেদিনের পর থেকে সেই দিনটা আজও মুছে যায়নি। তো যাই হোক, আপনারা এই গল্পের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস রেখে যদি স্মরণ মনন করেন, তাহলে দেখবেন ওই বালকটির মতো আপনারাও স্পর্শ, গন্ধ, স্নিগ্ধতা, প্রশস্তি, স্বস্তি সব আপনারা পাবেন। এটা 100% সত্য। আমার গল্প এখানে শেষ, আর এই গল্পের পরে আরেকটু কথা বলছি। হ্যাঁ, আপনারা যেন শ্রদ্ধায়, ভক্তিতে, ভালোবেসে এই গল্পটা পড়ে একটু এই গল্পের যে যথার্থতা, সেটা যেন আপনারা গ্রহণ করবেন। নমস্কার, ভালো থাকুন।